অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IOM এর তথ্য মতে বিশ্বের ১৫৭টি দেশে আছে ৯০ লাখেরও বেশি বাংলাদেশি। অর্থনীতিতে প্রবাসী আয়ের ৬০% আরব দেশগুলো থেকে পাঠান প্রায় ৬০ লাখ বাংলাদেশি। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোর ১৫ লাখ প্রবাসী যোগান দেন প্রায় ৩০%। IOM এর তথ্য বলছে, বাংলাদেশি অভিবাসীদের প্রায় প্রত্যেকেই শ্রমিক, যদিও তার ৫২% স্বল্পদক্ষ, ১৫% আধাদক্ষ ও দক্ষ ৩২%। ডাক্তার, প্রকৌশলী, বিশেষজ্ঞ সহ পেশাদার অভিবাসীর সংখ্যা ১%-এরও নিচে। তাই বাংলাদেশ থেকে মেধা পাচারের বড় ঘটনা ঘটেনি বলে মনে করেন বিশেষজ্ঞরা। সেদিক থেকে বাংলাদেশ কিছুটা সৌভাগ্যবান যে বাংলাদেশের মূলত জনশক্তি যারা বাইরে গেছেন তাদের একটা বড় অংশই হলো অদক্ষ। তারা দীর্ঘদিন হয়তো থেকেছেন, আবার ফেরত এসেছেন, কিন্তু সেই অর্থে আমাদের মেধা পাচার অতখানি বড়ভাবে হয়নি। বুয়েটে যারা পড়াশোনা করে সেখান থেকে যে সবচেয়ে টপ লেভেলে যে ছাত্র আছে, আপনি গত ২০ বছরে সেই ছাত্রদের হিসাব নেবেন কয়জন বাংলাদেশে আছে। তার মানে আমাদের সবচেয়ে টপ ব্রেনগুলো ড্রেন হয়ে চলে গেছে। তবে উন্নত দেশের শিক্ষা দীক্ষার পর শীর্ষ মেধাবীদের ফিরিয়ে এবং দ্বিতীয় স্তরের মেধাবীদের স্থায়ী হওয়ার সুযোগের পরিকল্পনা নিতে নীতি নির্ধারকদের তাগিদ দিয়েছেন তারা। সবচেয়ে ভালো ব্রেনগুলোকে রেখে আমি কিভাবে এখানে আরো বেশি দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে পারি সেই এবং তাদেরকে আমি পাঠাতে পারি, তাহলে সুবিধা হবে। কিন্তু আমি যদি সবচেয়ে টপ লেভেলের মানুষগুলো যদি চলে যায়, তাহলে মধ্যবর্তী মানুষগুলোকে কে তৈরি করবে? সেই দায়িত্বটা তো নিতে হবে কাউকে না কাউকে। হাই স্কিল ওয়ার্কফোর্সকে আহ্বান করেছিল একসময় অস্ট্রেলিয়া এবং কানাডা, যার মাধ্যমেই এই মানুষগুলি গেছেন। কেউ অ্যাকাউন্টিংয়ে ভালো, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার। আমি নিশ্চিত যে তাদের একজন প্লাম্বার প্রয়োজন হয়, তাদের একজন কার্পেন্টার প্রয়োজন হয়, তাদের একজন মেশন প্রয়োজন হয় বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য। তো অবশ্যই সামনের দিনে ওই বিষয়গুলিও ধরা হবে। পোশাক শিল্পের ব্যবস্থাপনা পর্যায়ে লোকের ঘাটতি মেটাতে বিদেশিদের পেছনে বৈদেশিক মুদ্রা খরচের মতো ঘটনা যাতে অন্য খাতে না হয়, সেদিকেও নজর রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা ম্যানেজারিয়াল পোস্টগুলো কিন্তু আমরা বিদেশি হায়ার করছি। সাজিদ রোমেল, ২১ টেলিভিশন, ঢাকা।